সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি কবে বাংলাদেশে ফিরছেন। এ ব্যাপারে কিন্তু মোটামুটি যেটা জানা যাচ্ছে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এখন কার্যকরী হওয়া সেটা দেখার কিছু সময়ের অপেক্ষা। তাহলে কবে ফিরছেন শেখ হাসিনা বলবো। আরেকটি বিষয় আলোচনা করব আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে, শেখ হাসিনার দল আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চাইছে সমন্বয়করা এবং কিছু উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কেন, এর কারণ কি, এই দুটি বিষয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে একটু বলে নিই, কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রসঙ্গ এবং শেখ হাসিনার প্রসঙ্গ। সেখানে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বিগ্নের কথা তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, তুলে ধরেছেন। বাংলাদেশে কি পরিস্থিতি সমস্তটাই তিনি তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবং তারপর তারা যখন সাংবাদিক সম্মেলন করেছেন দুজনে, একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেছেন যে বাংলাদেশে আমেরিকার ডিপ স্টেট কোনো ভূমিকা রেখেছে কিনা শেখ হাসিনার পতনে। যদিও ডোনাল্ড ট্রাম্প সে বিষয়টি অস্বীকার করেছেন, এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশ বিষয়ে ভারত শতবর্ষ ধরে কাজ করছে, তারাই জানে ভালো বিষয়টি বাংলাদেশ বিষয়ে, তাই বাংলাদেশ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত তিনি নরেন্দ্র মোদীজির উপরে ছাড়ছেন, ক্লিয়ার করে দিয়েছেন। এবং বাংলাদেশ বিষয়ে ভারত যেটাই করবে নরেন্দ্র মোদীজিকে ডোনাল্ড ট্রাম্প সে ব্যাপারে সহযোগিতা করবেন, সমর্থন করবেন, পাশে থাকবেন। অর্থাৎ বাংলাদেশ বিষয়ে একদম ফ্রি হ্যান্ড দিয়েছেন। এরপর মোদীজি ভারতে ফিরে এসেছেন, তিনি জরুরি বৈঠক করেছেন। ভারতের ফিরে আসার পরে ক্যাবিনেটের জরুরি বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারব। কিন্তু এই ফিরে আসার পরে আবার যেটা জানা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতে আসবেন এবং সম্ভবত মার্চের শেষের দিকে ভারতে আসবেন। মার্চের মানে মিডিল থেকে শেষের দিকে মার্চ মাসেই তিনি আসবেন। এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদিজি গিয়ে আলোচনা করেছেন, তারপর ফিরে এসেছেন, সিদ্ধান্ত কিন্তু হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? যে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশে ফেরানো হবে, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, কারা তাকে ফিরতে কিভাবে তার নিরাপত্তা সুনিশ্চিত করবে, সব কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। এখন কার্যকরী হওয়ার অপেক্ষা। এই বিষয়টি আলোচনা করব, কিন্তু তার আগে একটু বলে নিই সমন্বয়করা কেন নিষিদ্ধ করতে চাইছে আওয়ামী লীগকে। কারণ সমন্বয়করা বারবার বলছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এবং যদি শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে তাহলে সমন্বয়কদের ফাঁসিতে ঝুলতে হবে। এবং তাদের এই ভয় অমূলক নয়, কারণ বাংলাদেশে সংবিধান অনুযায়ী যারা রাষ্ট্রের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে সংবিধান বিরোধী কোনো কাজ করবে, ষড়যন্ত্র করবে, তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি, আর সর্বোচ্চ শাস্তি এই সমন্বয়করা জানে। যার জন্য তারা এতটাই ভয় পাচ্ছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, যে তারা যে কোনো মূল্যে চাইছে যেন আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে, তারা যেন রাজনৈতিক কার্যকলাপ না করতে পারে। যার জন্য তারা চাইছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে যদি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যায়, তাদের এই প্ল্যান। কারণ তারা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে। এবং এখন ডোনাল্ড ট্রাম্প যখন বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীজির উপরে ছেড়ে দিয়েছেন, তাদের ভয় আরও বেড়ে গিয়েছে। যার জন্য আসিফ নজরুলকে ব্যাখ্যা করতে হচ্ছে যে না, সংবাদটি ঠিক নয়। ডোনাল্ড ট্রাম্পকে যে প্রশ্ন করেছিলেন সাংবাদিক, সেই প্রশ্নটি নরেন্দ্র মোদীর উপরে ছেড়েছেন। এত বোকা ভাবেন কেন আসিফ নজরুল সাহেব? আপনি আইন উপদেষ্টা, আপনি তো জানেন, বোঝেন, কিন্তু ভয়ের কারণে
আপনি এই কথাগুলো সঠিকভাবে বলতে পারছেন না, সঠিক ব্যাখ্যাটা তুলে ধরছেন না, কারণ ভয় পাচ্ছেন। এবার আসি মূল আলোচনায়। তো মোদিজি ফিরে এসেছেন, এসে মিটিং করেছেন গুরুত্বপূর্ণ, এবং ভারতের কিন্তু একটা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং শেখ হাসিনা আপাতত ধরে রাখুন 90% চান্স বাংলাদেশে ফিরবেন উনি মার্চের শেষের দিকে, এবং এটাও 90% চান্স যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরতে পারেন। এবং এই ফেরাটা নিশ্চিত করবে কে? সেখানে ভারত এবং আমেরিকা যৌথ উদ্যোগ নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে জানিয়ে দেবে, এবং সেনাবাহিনীর কাছে একটা মেসেজ কিন্তু চলে গিয়েছে অলরেডি। সেনাবাহিনী শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করবে, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। ওয়াকারুজ্জামান সাহেব সেই নিরাপত্তা সুনিশ্চিত করবেন। ওয়াকারুজ্জামান সাহেব যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তিনি যদি না পারেন, তাহলে অন্য কোনো জেনারেল সেই দায়িত্ব তার ঘাড়ে বর্তাবে, তিনি পালন করবেন। এবং ভারত এবং আমেরিকা কিন্তু শুধু শুধু শেখ হাসিনাকে ছেড়ে দেবে না, সঙ্গে তার নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থাও কিন্তু করবে। এমনও হতে পারে সেখানে ভারতের কোনো বিমান সঙ্গে যেতে পারে, ভারতের এবং আমেরিকার সৈন্য সঙ্গে যেতে পারে শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। এটা হচ্ছে 90% চান্স। আর একটা চান্সও আছে, যদি এমন হতে পারে যে মার্চেই শেখ হাসিনা ফিরবে, কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে যেতে দিতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হবে, এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, শেখ হাসিনা অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগকে লেভেল প্লেয়িং ফিল্ডে রাজনীতি করতে দিতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। যদিও প্রথম সম্ভাবনাটা প্রধানমন্ত্রী হিসেবে ফেরার সম্ভাবনাই কিন্তু 90%, কারণ বাংলাদেশের এখনও তিনি সাংবিধানিক প্রধানমন্ত্রী, এবং সেটাই কিন্তু ভারত মনে করছে, আমেরিকা মনে করছে। এবং নরেন্দ্র মোদীজি যে সিদ্ধান্তই নেবেন বর্তমানে, সেটাই কিন্তু আমেরিকা ফ্রি হ্যান্ড দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ফ্রি হ্যান্ড দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সে ব্যাপারেই তিনি পাশে থাকবেন। এখন যদি সেনাবাহিনী এই ব্যাপারটি সুনিশ্চিত না করে বাংলাদেশের, সেক্ষেত্রে ভারত যে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে। মোদ্দা কথা, শেখ হাসিনাকে বাংলাদেশে নিরাপত্তার সঙ্গে ফেরা সুনিশ্চিত করবে ভারত এবং আমেরিকা। এই বিষয়টি মার্চ মাসেই ধরুন ফাইনাল, এটাও 90% বলছি, আপনারা তারপরেও ধরে রাখুন মার্চ থেকে এপ্রিল, এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার সম্ভাবনা 90%। আর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরা না হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফেরেন, সেটাও হতে পারে, কিন্তু তার রাজনীতি করা সুনিশ্চিত হবে, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরিস্থিতি পরিবেশ কিন্তু হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরাটার সম্ভাবনাই কিন্তু প্রবল। এবং যারা এটা ভাবছেন যেগুলো কথার কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, খুব ভাবছেন, যেটা খুব মানে কি বলবো, আপনি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে যদি ভাবেন যে পৃথিবী চলমান নয়, সবাই ঘুমিয়ে আছে, তা কিন্তু নয়। আপনারা ভারতকে যেভাবে মানে ভারত বিরোধী কার্যকলাপ করছেন বাংলাদেশে যেভাবে ভারত বিরোধীদের একেবারে এই মুহূর্তে একবারে আস্ফালন চলছে, ভারত কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না, পারবে না, ছেড়ে দিতে পারে না। শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি, এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা চান শেখ হাসিনা তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাক, তারা এই ভিডিওটি একেবারে বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের এই সুখবরটি বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, ক্ষমতায় ফিরবেন, এবং বাংলাদেশকে তিনি আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। এই ব্যাপারটি মোটামুটি একবারে নিশ্চিত ধরে রাখতে পারেন। এবং যারা আজকে আস্ফালন করছে, এই সমন্বয়করা, এই উপদেষ্টারা, তারা কিন্তু পালানোর কোনো পথ পাবে না। তারা ঘাবড়ে গিয়েছে, সব ঘাবড়ে গিয়েছে, কিন্তু যার জন্য তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দিচ্ছে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। এগুলো হচ্ছে সব ভয়ের কারণে। আপনারা ভয় পাবেন না, যারা আওয়ামী লীগ কর্মী সমর্থক, যারা চান যে শেখ হাসিনা ফিরে আসুক, শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক, তারা একেবারে ভরসা রাখতে পারেন মার্চের শেষ বা এপ্রিল এর মধ্যে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে। আবারও বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তনের সম্ভাবনাটাই বেশি। আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে প্রত্যাবর্তনের সম্ভাবনাটা দ্বিতীয় ধাপ, কিন্তু প্রথম ধাপ প্রধানমন্ত্রী হিসেবে ফেরার সম্ভাবনাই বেশি। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।